চলো লাইভটা দেখা গেলে শোনা গেলে একটু কমেন্ট করবে প্লিজ। সাউন্ড পিকচার যদি অল ক্লিয়ার থাকে একটু কমেন্ট করে জানাবে। চলো আজকে অনেকটা রাতের দিকে এলাম লাইভে। আমার প্রোডাক্ট হচ্ছে ইনারওয়্যার, তো ইনারওয়্যার নিয়ে লাইভে এলাম। তোমরা জানি আমার প্রোডাক্ট ইনারওয়্যার, যাই হোক। তো ইনারওয়্যার যেহেতু খুব ছোট ছোট প্রোডাক্ট, কোনোদিনই কিন্তু একটা লাইভে ফুল স্টকটা দেখানো সম্ভব নয়। আমার কাছে যা যা কালেকশন আছে সেগুলো তোমাদেরকে আমি একটা একটা করে স্যাম্পল দেখাবো। দাম, সাইজ, ম্যাটেরিয়াল, কি টাইপের ব্রেস্টে কি ধরনের ইনারওয়্যার ক্যারি করবে বা নিজের সাইজটা কিভাবে বুঝবে, সেই সমস্ত ডিটেলসগুলো তোমাদেরকে বুঝিয়ে দেব। ওকে, এরপর তোমরা হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপে ফার্স্ট সাইজ মেজারমেন্টটা দেবে, যেটা ইনারওয়্যারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রপার সাইজ ওয়াইজ ইনারওয়্যার কেনাটা। তোমরা আগে যারা নিয়েছো সাইজটা জানো, সেক্ষেত্রে আর মেজারমেন্টের দরকার নেই। সেক্ষেত্রে আর মেজারমেন্টের দরকার নেই, ঠিক আছে। আর কেউ যদি তোমরা সাইজ না বলতে পারো, দেন তোমরা তোমাদের নর্মালি যে ব্রাটা আগে নিয়েছিলে সেটার ফটো দিও, পিকচার দিলেও হবে, ঠিক আছে। চলো শুরু করছি। আমি একটু লাইভটা শেয়ার করে দিই, শেয়ার করে দিয়েই দেখানো স্টার্ট করে দিচ্ছি। চলো লাইভটা জাস্ট একটু শেয়ার করে দিলাম। এবার দেখানো আমি শুরু করে দিচ্ছি, ঠিক আছে। লাইভটা শেয়ার ডান। চলো আচ্ছা, তোমরা যারা যারা অফলাইন প্রোডাক্ট কিনতে চাইছো তারা চলে এসো 21 আর 22 ডিসেম্বর ডিবিআর এর যে এক্সিবিশন কাম মেলাটা হচ্ছে সেখানে। ওখানে থাকবে আমার স্টল। অবশ্যই অল স্টকটা নিয়ে যেতে পারবো না, অল স্টকটা তো নিয়ে যাওয়া সম্ভব নয়। আমি যতটা পারবো নিয়ে যাব। তো তোমরা যা যা লাইভে দেখো বা যা আমি পিকচার পোস্ট করি সবটা কিন্তু ওখানে পাবে না, কারণ এতটা স্টক নিয়ে যাওয়া সম্ভব নয়। তোমরা আগে থেকে বুক করে রাখতে পারো সামান্য টোকেন অ্যামাউন্ট দিয়ে, দেন আমি নিয়ে যাব, দেন হ্যান্ড টু হ্যান্ড দেখে নিতে পারো, ঠিক আছে। চলো এবার স্টার্ট করছি দেখানো। প্রথমেই আজকে শুরু করি, চলো আমি নন প্যারেড ব্রা দিয়েই স্টার্টিংটা করি। নন প্যারেড প্রোডাক্ট দিয়ে আমি স্টার্টিংটা করছি। প্রথমে দেখো, নন প্যারেড ব্রাতে কটন ব্রা হয়, গেঞ্জি কাপড়ের ব্রা হয়, দু রকম ম্যাটেরিয়ালের ব্রা হয়, এটা তোমরা সবাই জানো। বাট ব্রায়ের টাইপও কিন্তু অনেক হয়, ঠিক আছে। অনেক টাইপের কিন্তু ব্রা হয়, যেমন ধরো হাই কভারেজ হয়, মিনিমাইজার হয়, হাই সাপোর্টিভ হয়, বিভিন্ন টাইপের কিন্তু ব্রা হয়, ঠিক আছে। চল, তো প্রথমে তোমাদেরকে আমি একটা হাই সাপোর্টিভ ব্রা দেখাচ্ছি, যেটা স্যাগি ব্রেস্টের জন্য খুব ভালো কিন্তু, ঠিক আছে। যেটা কিন্তু স্যাগি ব্রেস্টের জন্য খুব ভালো হবে, দেখে নাও।
এটা হচ্ছে তোমাদের হাই সাপোর্টিভ একটা ফুল কাভারেজ ব্রা, হাই কাভারেজ নয়। হাই কাভারেজ আর ফুল কাভারেজের মধ্যে ডিফারেন্সটা কি সেটাও বুঝিয়ে দেব। এইটার ম্যাটেরিয়ালটা তোমরা যেটা পাচ্ছ না, এটা কটন গেঞ্জি ম্যাটেরিয়াল, কিন্তু একটু মোটা কাপড় কোয়ালিটি, থিক ম্যাটেরিয়াল। তো এটা কিন্তু নন স্ট্রেচেবল, তোমরা একটা অ্যান্টি স্যাগিং ম্যাটেরিয়ালে ব্রাটা পাচ্ছ। ন্যাচারালি যে সমস্ত ব্রায়ের কাপের উপর থেকে একটা এই যে সেলাই চলে যায়, আমরা এটাকে বিট বলি, সেলাই বা বিট যেটাই বলো চলে যাচ্ছে কাপের উপরে বা কাপের এই নিচে, এই যে একটা লাইন ভিজিবল হচ্ছে যে বিটটা, এগুলো হেভি ব্রেস্টকে একটা আলাদা কিন্তু গ্রিপিং দেয়, একটা আলাদা সাপোর্ট কিন্তু দেয় হেভি ব্রেস্টকে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের যেটা কথা, এই যে গেঞ্জি কাপড়ের ব্রাগুলো ন্যাচারালি ম্যাক্সিমাম সিমলেস হয়, তো এগুলোতে তোমরা নন স্ট্রেচেবল ফ্যাসিলিটিটা পাচ্ছ। মানে পিওর কটন ব্রা যেমন নন স্ট্রেচেবল বলে ফিটিংস ভালো হয়, এখানেও নন স্ট্রেচেবল পাচ্ছ, মোটা কাপড় কোয়ালিটি পাচ্ছ, স্ট্র্যাপ ব্যাক সাইড থেকে অ্যাডজাস্টেবল, ব্রায়ের নিচ থেকে এই যে তিনটে বিট বিট চলে গেছে, এগুলো হেভি ব্রেস্টকে একটা আলাদা সাপোর্ট বা একটা আলাদা গ্রিপিং দিয়ে দিচ্ছে। আর নিচের ব্যান্ড সাপোর্ট স্পোর্টস ব্রায়ের মতো সাপোর্টিভ। ইভেন আমি এটা তোমাদেরকে বলবো, যাদের বডি খুব চওড়া তারা যদি এই ব্রাটা নাও, একটা এক্সটেনশন হুক নিয়ে নিও, কারণ এটার আন্ডার বাস্ট খুব টাইট ফিট, একদম স্পোর্টস ব্রায়ের মতো কিন্তু সাপোর্টিভ আন্ডার বাস্ট তোমরা পেয়ে যাচ্ছ। খুব সাপোর্টিভ একটা ব্রা। দাম মাত্র 415 অ্যান্ড 425, 42-44। এটা সি আর ডি দুটো কাপ সাইজে হয়। এই মুহূর্তে এটা 38D অ্যান্ড 36D কাপ স্টক নেই। ডি ম্যানুফ্যাকচারিং এখন হচ্ছে না, প্রোডাকশন বন্ধ আছে, বাট বাকি সাইজ আমার কাছে স্টক আছে, কিছুটা হলো বাকি সাইজ আমার কাছে স্টক আছে। ঠিক আছে, এগুলো নিউ মমরা ডেলি ওয়্যার হিসাবে ইউজ করতে পারে। দেখো, নিউ মমদের সবার তো সেম প্রবলেম থাকে না, কিছুরা মানে কিছু নিউ মম ধরো একটু মানে খুব ব্রেস্টে পেন থাকে, ওই সময় তো ব্রেস্ট মিল্কটা আসে, ব্রেস্টে পেন থাকে, টাইট পড়তে পারে না, সফট কমফোর্টেবল চাইছে, তো তারা ফ্রন্টে বাটন দেওয়া কমফোর্ট ওয়্যারগুলো পরাবে, ওগুলো ফিটিং করাতেও সুবিধা হবে আর কমফোর্টেবলও হবে। এবার কিছু মাদের কি হয়, একটুখানি স্যাগি হয়ে যায়, একটু টাইট ফিট ব্রা হলে সুবিধা হয়। তো সেক্ষেত্রে যদি বলো তোমার স্যাগি হয়ে গেছে, একটু ভালো টাইট ফিট ব্রা চাইছো, তাহলে এটা তুমি ইউজ করতে পারো, কমফোর্টেবল, ডেলি ইউজে কমফোর্টেবল। ঠিক আছে, আর যদি বলো না আমার একটু সফট কমফোর্টেবল ব্রা চাই, তো বলবো এটা ইগনোর করো, কারণ এটা একটু ফিটিংস ব্রা হবে। যে কোনো প্রোডাক্টের, আমি এটা শুধু নয়, যে কোনো প্যান্টি বলো যাই বলো, হ্যাঁ, যে কোনো প্রোডাক্টে প্যান্টি বলো যাই বলো, তোমাদের মানে যে জিনিসটা সাপোর্টিভ হয় সেটা একটু স্ট্রেংথটা বেশি থাকে, মানে একটু টাইট থাকে। ঠিক আছে, তো সেটার অবশ্যই কমফর্টটা কিন্তু নর্মালি যে আলাদাগুলোর থেকে কিন্তু ইয়ে থাকে। নর্মালি কিন্তু এর থেকে কিন্তু তোমাদের টাইট ফিট থাকে। নর্মাল এলাস্টিকের তুমি ব্রা নাও, নিচের এই যে ব্যান্ড যতটা স্ট্রেচেবল পাবে, এটা কিন্তু অতটা স্ট্রেচেবল হবে না। মানে বুঝতে পারছো, কমফর্ট লেভেলটা কিন্তু এটাতে বেশি থাকবে, বাট হ্যাঁ সাপোর্ট ফিটিংস এটা বেটার পাবে, সাপোর্ট ফিটিংস এটা কিন্তু খুবই ভালো পাবে তোমরা। ঠিক আছে, চলো তারপর যেটা হচ্ছে তোমাদের, হ্যাঁ, হ্যালো সীমাদি, যারা যারা আচ্ছা এক্সিবিশন নিয়ে একটু বলি। অফলাইন এক্সিবিশন মানে মেলা 21 আর 22 তারিখে আমি থাকছি, দুটো দিন আমি থাকবো। 21শে ডিসেম্বর 22শে ডিসেম্বর বাগবাজার পুজো গ্রাউন্ড, যেখানে যেখানে দুর্গা পুজোটা হয় সেই গ্রাউন্ডে। ঠিক আছে, তোমাদের যাদের পক্ষে আসা সম্ভব, যারা কাছাকাছি থাকো, তারা অবশ্যই চলে এসো। ঠিক আছে, তাদের সঙ্গে কিন্তু দেখা হবে, আর প্রত্যেকের জন্য কিন্তু গিফট থাকবে, প্রত্যেকের জন্য। চলো, এটা পাচ্ছ তোমরা 34 থেকে 44 সি কাপের হাই কাভারেজ ব্রা, সি প্লাস কাভারেজে রয়েছে। এই থাকছে ব্যাক পোর্শনটা, দাম থাকছে এটার তোমাদের 250 অ্যান্ড 260। ঠিক আছে, সি প্লাস কাভারেজে
অ্যান্ড কম্বো অফার তো থাকছেই, 3 পিস নিলে তোমাদের 699, 3 পিস নিলে 699 এরকম দাম পড়বে। কম্বো অফার তো পেয়েই যাচ্ছ। ওকে, চল এটা দেখে নাও। এটা পাচ্ছ তোমরা একটা ডি কাপের প্লাস কভারেজের ব্রা, ডি কাপের হাই কভারেজ ব্রা। এটা স্ট্র্যাপ ডিটাচেবল। তোমরা যারা হেভি ব্রেস্টে নন প্যারেড ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের ব্রা খোঁজো তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট হবে। ঠিক আছে, চলো এটার স্ট্র্যাপটা এরকম খোলা পড়া যায়, আলাদা ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ, এরকম চওড়া, 70 টাকা করে দাম, কিনে অ্যাটাচ করতে পারো। ডাবল লেয়ার ব্রা, কটন গেঞ্জি মিক্স কাপড় বাট নন স্ট্রেচেবল ম্যাটেরিয়াল। ফিটিংস তোমরা কিন্তু একদম পিওর কটনের মতোই পাবে, ফিটিংস একদম পিওর কটনের মতো পাবে। ঠিক আছে, সবাই একটু পিন পোস্ট করা নাম্বারে লাভ লাইক রিয়াকশন দাও। সবাই একটু পিন পোস্ট করা নাম্বারে লাভ লাইক রিয়াকশন দেবে। তারপরে দেখো এটা একটা হাই কভারেজ কাম মিনিমাইজার পাচ্ছ, ডি আর ই কাপের, বাট খুব হেভি টাইপ ব্রেস্ট নেবে। ডি তে খুব হেভি টাইপ যাদের ব্রেস্ট তারা নেবে, ডি কাপে খুব হেভি টাইপ যাদের ব্রেস্ট তারা নেবে, অ্যান্ড ই কাপে যাদের খুব হেভি টাইপ ব্রেস্ট তারা নেবে। আদারওয়াইজ ডিটা ইদের, ইটা এফদের হয়ে যাওয়ার কথা। এটা এতটাই হাই কভার রয়েছে। নর্মাল ডি কাপে এটা লুজ ফিট হবে, খুব এক্সট্রিম হেভি টাইপ ব্রেস্ট না হলে এটা নিও না। খুব ভালো প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট, কিন্তু কভারেজটা খুব হাই, সেই কারণে আমি বারণ করে দিলাম। সাইড থেকে এরকম প্রেসিং অপশন পাচ্ছ যেটা ব্রেস্টকে মিনিমাইজ করবে, আন্ডার আর্মস বালজিং প্রবলেম, ব্যাকের ফ্যাটের প্রবলেম সবটা কভার করবে। নন স্ট্রেচেবল অ্যান্টি স্যাগিং ম্যাটেরিয়ালের ব্রাটা পাচ্ছ, ফিটিংস খুব ভালো হবে। দেখো এই সমস্ত যে ব্রাগুলো দেখাচ্ছি, হাই সাপোর্ট নাও, এটা নাও, হাই ইম্প্যাক্ট স্পোর্টস নাও, কোনো কিছুই কিন্তু আফলিফটিং করে না, খুব ভালোভাবে হোল্ড করে। আফলিফটিং আর হোল্ডিং দুটো কথা কিন্তু আলাদা। ঠিক আছে, এগুলো কিন্তু আফলিফটিং করে না, এগুলো কিন্তু হোল্ড করে। ঠিক আছে, এগুলোর হোল্ডিং পাওয়ার কিন্তু ভীষণ ভালো, এগুলোর হোল্ডিং পাওয়ার কিন্তু খুব 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 ভালো। চলো এটা তোমরা পাবে 32 থেকে 42 ডি অ্যান্ড ই কাপ, 460 আর 470। আলিশানের প্রোডাক্টে অফার হয় না, আলিশান ছাড়া তোমরা ম্যাক্সিমাম প্রোডাক্টে কম্বো অফার পাবে। বাট হ্যাঁ, যারা কম্বো অফার পাচ্ছ না, আলিশান ছাড়া, কম্বো অফার ছাড়া ফুল কভারেজ পুশ আপ দেখাও ফর নিউ মমস। ফর নিউ মমস পুশ আপ না পড়াটাই ভালো, অ্যাটলিস্ট 4-5 মান্থস পর পুশ আপ পড়ো, কারণ এর মধ্যে সাইজ চেঞ্জ হবে। 4-5 মান্থসের মধ্যে সাইজ কিন্তু চেঞ্জ হবে। একদম নিউ মম হলে পুশ আপ পরো না, এরকম ফ্রি সাইজের কমফর্ট ওয়্যার পরো, কারণ এই সময়টা ন্যাচারালি একদম প্রথমে 2-3 মাস তো ম্যাক্সিমাম জন বাড়িতেই থাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে ওগুলোই ভালো হবে, বেশি ওগুলোই বেটার হবে কমফর্ট ওয়্যার। একদম টাইট ফিট এই সময়টা না পরাটাই আমার মতে ভালো। এবার যদি তুমি মনে করো পরবে, সেটা তুমি নিতেই পারো, বাট হ্যাঁ, তবে সাইজ কিন্তু চেঞ্জ হয়। ঠিক আছে, আফটার, সেই জন্য আমি বলি 5-6 মান্থ পর পুশ আপ ইউজ করো, 5-6 মাস পর পুশ আপ করো, জিনিসটা তোমাদের জন্য ভালো হবে। আর তুমি নিতে চাইলে হোয়াটসঅ্যাপ করো, কোনো নিউ মমদের জন্য আলাদা স্পেশাল পুশ আপ হয় না। পুশ আপ ইজ পুশ আপ, লাইট প্যাড, ডাবল প্যাড, পুশ আপ প্যাড, তোমার প্যাড প্যাটার্নটা তোমার সাইজ ওয়াইজ যেটা হবে, লাইট প্যাডটাই সবাই নেয় বেসিক্যালি। ঠিক আছে, এবার তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, ব্রা সাইজ কাপ সাইজটা এক্স্যাক্টলি মেপে বলতে হবে, মেপে দিতে হবে। দেন তোমার সাইজ ওয়াইজ অ্যাভেলেবেল কালার অপশনের পিকচার আমি হোয়াটসঅ্যাপে প্রোভাইড করে দেবো, দেখে প্রোডাক্ট নিয়ে নিতে পারবে। ঠিক আছে, হ্যালো বিপাশা দি, 10 মাস তাহলে তো আরামসে পড়তে পারবে। 10 মাস মানে আর মানে কোনো প্রবলেম হবে না, আরামসে ক্যারি করতে পারবে। ঠিক আছে, তুমি হোয়াটসঅ্যাপ করো, আমি পুশ আপের ফটো দিয়ে দেবো। আমি সাজেস্ট করবো লাইট প্যাডটা নাও, লাইট প্যাডটা বেটার হবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করবে আমাকে, আমি মেজারমেন্ট ভিডিও প্রোভাইড করে দেবো। আমি লাইভেও বুঝিয়ে দেবো কিভাবে মেজারমেন্টটা করতে হয়, সঙ্গে থাকো, লাইভেও বুঝিয়ে দেবো, হোয়াটসঅ্যাপেও মেজারমেন্ট ভিডিও প্রোভাইড করে দেবো। ঠিক আছে, যে কিভাবে তোমরা নিজেদের এক্স্যাক্টলি ব্রা সাইজ এন্ড কাপ সাইজ মেজারমেন্ট করবে আর ক্যালকুলেশন করবে। ঠিক আছে, পার্সেলটা পেয়েছো গো? কি জানি, দেখতে হবে গো, আমার মনে হয় আসেনি, আসলে আমি তোমায় বলে দেবো। ফর্মে তো তোমার কোনো নাম দেখলাম না, ফর্ম দিয়ে নাম লিখেছো তো, কারণ ফর্ম দিয়ে নাম লিখে দিতে বলি, আসলে বলে দেবো। ঠিক আছে, এটা দেখো, এটা কটন গেঞ্জি মিক্স কাপড়ের মধ্যে তোমরা
নন স্ট্রেচেবল ম্যাটেরিয়ালে ব্রা পাচ্ছ, ঠিক আছে, নন স্ট্রেচেবল ম্যাটেরিয়ালে ব্রা পাচ্ছ। তো এগুলো স্যাগি ব্রেস্টে নেবে না, কারণ যেটাই স্ট্রেচেবল হবে স্যাগি ব্রেস্টে, ঠিক আছে, স্যাগি ব্রেস্টে এরকম নিচের দিকে এরকম স্ট্রেচ করে নেমে যাবে। কটন গেঞ্জি মিক্সের মধ্যে তোমরা নন স্ট্রেচেবল কাপড় নাও, দেখবে ভালো হবে। এটা 250 260 দাম, ডি কাপে পাবে। খুব নরম কাপড়, তুলতুলে কাপড়, বাড়িতে সবসময় পরার জন্য খুব ভালো, বাট স্যাগি ব্রেস্টে নিও না, ঠিক আছে। এটা সি প্লাস কভারেজে একটা পাচ্ছ, এটা একটু মোটা কাপড়ের মধ্যে রয়েছে, ব্রাটা থিক ম্যাটেরিয়াল, নিপল ভিজিবলটা হবে না। আর ব্যান্ড সাপোর্ট এটা বেশ ভালো। আবারও বলছি, সাপোর্ট মানেই কিন্তু আপলিফট নয়, আপলিফট কিন্তু পুশ আপ করে, ঠিক আছে, আপলিফট কিন্তু পুশ আপ করে, সাপোর্ট মানেই কিন্তু আপলিফট নয়। এটা তোমরা পাচ্ছ সি প্লাস কভারেজে 345 আর 365, অ্যান্ড 3 পিসের তো কম্বো অফার থাকছে, এটা 999 অ্যান্ড 1030 3 পিস কম্বো অফার থাকছে। এটা 275 অ্যান্ড 285 সি কাপে মিনিমাইজার পাচ্ছ, পিওর কটনের মধ্যে পাচ্ছ, খুব ভালো এটার কভারেজ, আর সাপোর্টও বেশ ভালো, এটার ফিটিংস খুব ভালো হয়, আমি যতটা সবার থেকে রিভিউ পেয়েছি। আর কটন ব্রা তো অবভিয়াসলি কটন ব্রার ফিটিংস ভালোই হবে, আর ক্রস মানে সেটার ফিটিংস একটু অন্যরকমই হয় কিন্তু। আর যাদের ব্রেস্ট খুব হেভি নয় তারা নর্মাল ফুল কাপ ব্রা নিতে পারো। হাই কভারেজ ব্রা হচ্ছে হেভি ব্রেস্টের জন্য, যাদের ব্রেস্ট হেভি নয় তাদের জন্য নর্মাল ফুল কাপ ব্রা। ডি কাপে এটা পাবে 260 270, স্ট্র্যাপও মিডিয়াম থাকবে, খুব চওড়া থাকবে না। পিওর কটন ডাবল লেয়ারে ব্রাটা পাচ্ছ তোমরা, ঠিক আছে, পিওর কটনে ডাবল লেয়ারে পাচ্ছ। এটা বি কাপে 190 করে টি শার্ট ব্রা পেয়ে যাচ্ছ, 3 পিস 550 এটার দাম থাকবে। 32 থেকে এটা 38 বি অবধি পাবে, 32 থেকে 38 বি মানে 32 বি, 34 বি, 36 বি, 38 বি, অল সাইজ বি কাপ। স্ট্র্যাপ ডিটাচেবল, এরকম সরু ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ 40 টাকা করে দাম, এটা টি শার্ট ব্রা, ঠিক আছে, বি কাপে। বি তো হেভি ব্রেস্ট নয়, এবার তোমরা যারা বি পড়ছো বেরিয়ে যাচ্ছে তারা সি নিতে পারো। বি সি মানে পরপর দুটো কাপ সাইজের মধ্যে হিউজ ডিফারেন্স থাকে না, যখনই সাইড থেকে বেরিয়ে যায় ন্যাচারালি কাপ সাইজটা বড় নিতে হয়। বাট অনেকের কি হয়, অনেক সময় কাপ সাইজটা বড় নিলেও ওভার বালজিং মানে ওভারফ্লো প্রবলেম গুলো যায় না, ক্লিভেজ ওভারফ্লো, আন্ডারআর্মস বলস, তাদের জন্য হাই কভারেজ ভালো। এটা সামনেটা একটু থিক ম্যাটেরিয়ালে রয়েছে। এটা সিমিলার টাইপের ব্রা, এটা 270, এটা 280, সিমিলার টাইপের ব্রা, হাই কভারেজের মধ্যে। এগুলো নন প্যারেড কিন্তু, প্যারেড কিন্তু নয়, ঠিক আছে। এবার দেখে মনে হয় যেন প্যারেড প্যারেড, এটার কাটিংটাই এরকম সিমলেস কাপে একটু মোটা কাপড়ের মধ্যে জিনিসটা পাচ্ছে, ঠিক আছে। তারপরে এরকম টাইপের একটা টি শার্ট ব্রা পাবে ডি কাপে, ডিতে একটা এরকম টি শার্ট ব্রা পাবে, যেটার সাইড এরকম বিট 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 করা থাকবে, যেটা তোমার ব্রেস্টটাকে সাইড থেকে প্রেস করবে। এটা কিন্তু হাই কভার নয়, খুব হেভি টাইপ ব্রেস্টটা নেবে না, নর্মাল ব্রেস্টটা নেবে। ডি কাপে 288 করে 34 36 38 40 ডি কাপে পাচ্ছ। 288 করে থাকছে দাম, ঠিক আছে, 288 করে থাকছে এগুলোর দাম, ওকে। চলো, তারপরে এই একটা সি কাপে তোমরা মিনিমাইজার পাবে সিমলেস কাপে 270, অ্যান্ড 3 পিস নিলে 750। দেখো, এটা 3 পিস 750, এটা 3 পিস 750, সেম দামের মধ্যে যখনই কম্বো অফার পাচ্ছ তোমরা মিক্স অ্যান্ড ম্যাচ করে কিন্তু নিতে পারো। বাট সেম দাম না হয়ে ডিফারেন্ট দাম হলে কিন্তু সেখানে কম্বো অফারটা হবে না, ঠিক আছে, ডিফারেন্ট দাম হলে তোমরা কিন্তু নিতে পারো। চলো, তারপরে হচ্ছে কথা তোমাদের ইয়েটা বিগিনার্স ব্রা, যাদের সবে ব্রেস্ট ডেভেলপমেন্ট স্টার্ট হয়েছে তাদের জন্য হচ্ছে বিগিনার্স ব্রা। এটা পাচ্ছ তোমরা 28 থেকে 40 চেস্ট অব্দি, একদম পাতলা নরম কাপড়ের মধ্যে পাচ্ছ। আর একটা হচ্ছে তোমার এটা 115, এটা 120 করে, এগুলো সবই একদম পাতলা সফট মেটেরিয়ালের মধ্যেই পাবে। কিন্তু যদি তোমাদের ধরো ইয়েদের কি বলে বিগিনার্সদের যদি ব্রেস্টটা মানে একটু ডেভেলপ হয়ে যায়, নিপল ভিজিবল হয়ে যায়, তখন ব্রালেট দেওয়াটা ভালো হয়। বাট ব্রালেট যেহেতু প্যারেড হয়, অনেক মায়েরাই প্যারেড জিনিসটা ঠিক দিতে চান না, তো তোমরা নন প্যারেড এটাকে ব্রালেট হিসাবে ইউজ করতে পারো। এটার সামনে একটা মোটা থিক লেয়ার রয়েছে যেটা নিপল ভিজিবল হবে না, অ্যান্ড ম্যাটেরিয়ালও কিন্তু ডিফারেন্ট, এটা কটন স্প্যান্ডেক্স ম্যাটেরিয়ালে পাচ্ছ। সামনেটা মোটা থিক লেয়ারের মধ্যে থাকছে জিনিসটা, ঠিক আছে,
সামনেটা মোটা থিক লেয়ারের মধ্যে থাকছে। চলো, এটার দাম হচ্ছে 290 ফর সিঙ্গেল পিস। 3 পিস হচ্ছে দাম তোমাদের, তিনটের দাম হচ্ছে 750। তবে এটা বড়রা নিও না, ঠিক আছে? এটা কিন্তু বড়রা নিও না, ঠিক আছে? স্যাগি ব্রেস্টের বাড়িতে সবসময় নন প্যারেড স্পোর্টস ব্রা পরতে পারো। এগুলো ব্যান্ড সাপোর্ট বেশ ভালো থাকে, রাউন্ড নেকের মধ্যে পাচ্ছ। 32 থেকে এটা পেয়ে যাচ্ছ তোমরা 44 সাইজ অব্দি। দাম 220 অ্যান্ড 230। দাম পড়ছে 220 অ্যান্ড 230। ওকে, অ্যান্ড 3 পিস নিলে 599 অ্যান্ড তোমাদের 630। এটা হচ্ছে 34 থেকে 40 200, 42 44 240, 42 44টা আলিশানে অফার থাকবে না। বাকি সাইজ যেটা 200 করে সেটা 3 পিস নিলে 550 পড়বে। রাউন্ড নেকের স্পোর্টস টপ, নাইটি, কুর্তি সবকিছুর সঙ্গে পরতে পারো। বডি চওড়া হলে অথবা ডি বা ই কাপের ব্রা পরলে স্পোর্টস ব্রা এক সাইজ করে বাড়িয়ে নিও। স্পোর্টস ব্রা এক সাইজ করে বাড়িয়ে নিও, ঠিক আছে? বডি চওড়া হলে কিংবা ডি বা ই কাপের ব্রা পরলে। ওকে, চলো এবারে পাচ্ছ তোমরা নেক্সট ফিডিং ব্রা 34 থেকে 40। সি কাপে থাকবে 280 করে, 280 করে ফিডিং ব্রা, ঠিক আছে? বাড়িতে অনেকেই স্পোর্টস পড়তে কমফোর্টেবল নও, মাথা গলিয়ে পড়তে খুলতে অসুবিধা হয়, তারা কিন্তু হাই কাভারেজ ব্রা বাড়িতে সবসময় পরার জন্য নিতেই পারো। যে হাই কাভারেজ কটন গুলো দেখালাম, মিনিমাইজার গুলো দেখালাম, ওগুলো সবসময় লং টাইম পরা যায়। এলাস্টিক কিন্তু খুবই সফট থাকে। এটা একটা ডি আর ই এর হাই কাভারেজ ব্রা, খুব সুন্দর এই ব্রাটার ফিটিংস হয়। খুব সফট মেটেরিয়াল, পিওর কটন নয়, কটনের সঙ্গে একটা হালকা মিক্স কোয়ালিটি আছে, বাট খুব লাইট ওয়েট সফট। আর এটার ফিটিংসও খুব ভালো হয় কিন্তু, ঠিক আছে? ই কাপে আগে এই ব্রাটাই আসতো, এখন আবার নতুন একটা আর্টিকেল আসছে এরকম টাইপের। একটা ব্ল্যাক স্কিন হোয়াইট কালার হয়। ডি কাপের একটা হাই কাভারেজ 330 করে, এটা 270 করে। দুটোর মধ্যে ব্র্যান্ড ডিফারেন্স থাকবে, এটা পার্পল, ওটা আলিশান। কোয়ালিটির 19-20 ডিফারেন্স কিন্তু থাকবে, বাট এটাও সফট কোয়ালিটি, রিভিউ বেশ ভালো। 270 ফর সিঙ্গেল পিস, 3 পিস 750, ঠিক আছে? 3 পিস 750। দেখে নাও, এটা হচ্ছে তোমাদের ওয়্যারলেস সফট প্যাডেড ব্রা। ওয়্যারলেস সফট প্যাডেড, যাদের নিপল ভিজিবল প্রবলেম আছে, একটু হালকা ছড়ানো ব্রেস্ট, তারা নিতে পারো। নর্মালি প্যাডেড ব্রেস্টের শেপটাকে রাউন্ড দেখায়, ঠিক আছে? নর্মালি প্যাডেড ব্রা ব্রেস্টের শেপকে রাউন্ড দেখায়। তো পুষা ফার্স্ট টাইম ইউজ করবো, তুমি সাজেস্ট করো 38 ই কাপ। হ্যাঁ হ্যাঁ, তুমি হোয়াটসঅ্যাপ করো, আমি পিকচার দিয়ে দেবো, ঠিক আছে? 38 ই নর্মাল সাইজ হলে পুষাপে 40 ই লেখা থাকবে। পুষাপে সবসময় সাইজটা ফিক্স লেখা থাকে না, তো সেটা আমি তোমাদের বুঝে দেবো, ঠিক আছে? তো এটা তোমরা পাচ্ছ 260 করে, 260 করে। বি কাপ, সি কাপ 330, বি কাপ 3টে নিলে 720। বি এর সঙ্গে এক্সট্রা ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ থাকে না, সিটা আলিশানে 330, অফার থাকবে না, এক্সট্রা ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ থাকবে, ঠিক আছে? এবার আসছে সিলিকন প্যাডেড ব্রাগুলো। এগুলো এত কমফোর্টেবল হয়, হ্যাঁ তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। এত সফট, এত কমফোর্টেবল হয় এগুলো, ভীষণ নরম আর ভীষণ আরামদায়ক হয়, ঠিক আছে? বাটার পেপার ম্যাটেরিয়াল থাকছে, এলাস্টিক ভীষণ সফট। 32 থেকে 40 বি কাপ আর সি কাপে, দাম 360। এটা হচ্ছে দাম তোমাদের 345, 345। 32 থেকে 40 বি কাপ আর সি কাপে পাবে, সাথে এক্সট্রা ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ। 3 পিস, এটা তিনটের দাম পড়বে 999। ওকে, অ্যান্ড এটা তিনটের দামটা আমি ভুলে গেছি, এটা তিনটের দাম পড়বে 980, 980। 3 পিস করে নিলে, ঠিক আছে? 3 পিস কম্বোতে যখনই যাবে, সব প্রোডাক্টে অফার নেই, বাট ম্যাক্সিমাম প্রোডাক্টে কিন্তু তোমরা প্রচুর অফার্স পাবে। আর যারা অফার পাচ্ছ না, চিন্তা করো না, আলিশান ছাড়া যারা কম্বো অফ, আলিশানে তো অফার হয় না, আলিশান ছাড়া 1200 হয়ে গেলে, ঠিক আছে, তোমাদের কিন্তু ইম্পোর্টেড প্যান্টটি গিফট থাকবে। মানে তুমি ধরো সাপোজ কম্বো অফারটা পেলে না, সিলিকন প্যাডিং গুলো দাম এই তো 360, এটা 360 সলিডটা, এটা 345, তিনটে নিলে এটা 980, আর এটা 999, এটা 999।
36C কোনটা নিলে তাহলে কাপ সাইজটা বাড়াতে হবে। পুশ আপে নর্মালি ক্লিভেজ ওপেন থাকে, পুশ আপে নর্মালি ক্লিভেজটা ওপেন থাকে, বাট সেটা ড্রেসের উপর থেকে ফুলে বেরিয়ে আসে না, ঠিক আছে, ফুলে বেরিয়ে আসে না। এবার তোমার যদি দেখছো যে এখানটা ফুলে উঁচু হয়ে বেরিয়ে আসছে, তাহলে কাপ সাইজটা তোমাকে ডি নিতে হবে, কাপটা বাড়িয়ে নিতে হবে, ঠিক আছে। প্রপার কাপ সাইজ ওয়াইজ পড়লে প্রবলেম হয় না। আচ্ছা, যেটা হচ্ছে তোমার বলছিলাম, হ্যাঁ, ব্যাক ট্রান্সপারেন্ট ব্রা। এরপর পুশ আপে আসছি আমি। ব্যাকে একটা সিঙ্গেল 1 ইঞ্চের স্ট্র্যাপ পাবে, সাইড থেকে ডিটাচেবল, শোল্ডারেও নর্মাল অ্যান্ড ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ পাবে, শোল্ডারেও নর্মাল অ্যান্ড ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ পাবে। 32 থেকে 40 বি কাপ, দাম পড়ছে এটার 325। ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি নেই, স্ট্র্যাপ কোনোভাবে নষ্ট হয়ে গেলে ব্রাটা তোমরা ডেলি ইউজে ইউজ করে নিতে পারবে, বাট লোকাল ব্লাউজের সঙ্গে করতে পারবে, নর্মাল স্ট্র্যাপ যেহেতু থাকছে। আমি অলওয়েজ ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ কিন্তু ইগনোর করতে বলি, শুধুমাত্র এই ব্যাক ট্রান্সপারেন্টটাই নয়, যে কোনো, শুধু আমার থেকে কেন, যেখান থেকেই কেন, ট্রান্সপারেন্ট স্ট্র্যাপটাকে ইগনোর করবে, ঠিক আছে, ট্রান্সপারেন্ট স্ট্র্যাপটাকে ইগনোর করবে। তো এটার বদলে কি পড়তে পারো ব্যাকলোসের জন্য, দেখো এইগুলো পড়তে পারো। স্টিক অন 32 36C ফ্রি সাইজের আসে, জল ডাস্ট অয়েল লাগাবে না, আফটার ইউজ প্লাস্টিকে কভার করে রাখবে, দাম 330, দুটো নিলে 550। এটা 300 32 38 ABC কাপে নেবে, দাম 300, দুটো নিলে 550। এগুলো যাদের খুব ঘাম হয়, যাদের খুব হেভি স্যাগি ব্রেস্ট, তারা নেবে না, পড়তে কিন্তু পারবে না, খুব ঘাম হলে ইগনোর করে নিও না। বুক টেপ যে কেউ নিতে পারো, খুব ঘাম হলেও নিতে পারো, তোমার হেভি স্যাগি ব্রেস্ট হলেও নিতে পারো, স্মল ব্রেস্ট হলেও নিতে পারো। এটা আপলিফটিং করে, মিডল গ্যাপিং প্রবলেম সলভ করে। পড়ার প্রসেস ভিডিও হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। এটা প্রিমিয়াম কোয়ালিটিটা, এটার একটা লো কোয়ালিটি হয়, আমি সেটা রাখি না। কোনো প্রোডাক্টই, মানে আমার ভেন্ডারকে আমি সবসময় বলি, প্রোডাক্টের দাম বাড়ুক, কিন্তু আমাকে কখনো খারাপ কোয়ালিটির প্রোডাক্ট দেবে না, ঠিক আছে। সিঙ্গেল স্ট্র্যাপে কি পাওয়া যাবে, সিঙ্গেল স্ট্র্যাপে বি কাপে এইটা পাওয়া যাবে, অনলি ফর বি কাপে আসে গো এটা, আর কোনো কাপ সাইজে আসে না। আমার ভেন্ডারকে আমি অলওয়েজ বলি যে আমাকে কোনোদিনও খারাপ, মানে অলওয়েজ আমাকে ভালো কোয়ালিটিটাই দেবেন, ঠিক আছে। ইভেন ওরা আমাকে বলেও দেয় যেটা একটু হালকা কোয়ালিটি আছে বা আছে, আমাকে বলেও দেয়, কারণ কখনো আমি চাইবো না তোমাদের খারাপ প্রোডাক্ট দিতে। সে 5-10 টাকার দাম বাড়ুক, যত দিন যাবে অবভিয়াসলি সবকিছুর দাম বাড়ছে, এগুলোর দাম বাড়বে, দাম তো বাড়বেই প্রোডাক্টের, ঠিক আছে, কিন্তু কোয়ালিটিটা আমি একই রাখার চেষ্টা করবো। তো এটা পড়ার প্রসেস ভিডিও দিয়ে দেবো। মিডিয়াম ব্রেস্টে 12-14 বার পড়তে পারবে, হেভি ব্রেস্টে হয়তো 10 বার 8-10 বার পড়তে পারবে, বাট খুব 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 ভালো প্রোডাক্ট, কোনো স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ার ভয় নেই, কিছু নেই। খোলার সময় হালকা গরম জলে শুধু ভিজিয়ে খুলবে, এটা পরে বিকিনি পড়তে পারো, সমুদ্রে মানে তোমরা কি স্নানও করতে পারো, বৃষ্টিতে ভিজতে পারো, জল লাগালে কোনো প্রবলেম হয় না, ঘাম হলেও কোনো প্রবলেম হয় না এটা, ঠিক আছে। দাম থাকছে 320, কালার অপশন ব্ল্যাক অ্যান্ড স্কিন, আর সিঙ্গেল পিস 320, দুটো নিলে পড়বে 550, ঠিক আছে, দুটো নিলে পড়বে 550। চলো তারপরে আরো কয়েকটা তোমাদেরকে অ্যাক্সেসরিজ দেখিয়ে দিচ্ছি, ছোট ছোট প্রোডাক্ট, 2 মিনিট টাইম লাগবে জাস্ট, বাট খুব কাজের জিনিস। নিপল প্যাড 110 টাকা 1 প্যাডের দাম, যাদের নিপল ভিজিবল প্রবলেম আছে অ্যান্ড নন প্যাডেড ছাড়া ব্রা করতে পারো না তাদের জন্য। আচ্ছা, আর একটা কথা বলি, যারা যারা ভাবছো যে এক্সিবিশনে আসবে, তাদেরকে একটাই কথা বলবো, যে প্রোডাক্ট নেওয়ার আছে হোয়াটসঅ্যাপে বুক করো, করে কিছুটা টোকেন অ্যামাউন্ট দিয়ে রাখো, আমি সেগুলো আলাদাভাবে নিয়ে যাব, কারণ আমার পক্ষে পুরো বাড়ি বয়ে নিয়ে যাওয়া কিন্তু সম্ভব নয়। বাড়িতে যা স্টক আছে তার কিন্তু আমি 20%, হয়তো 10 to 20%, আমি নিজেও জানি না কতটা নিয়ে যেতে পারবো, 20% স্টক নিয়ে যেতে পারবো, কারণ এত স্টক কিন্তু একটা জায়গায় নিয়ে যাওয়া সম্ভব নয়। তো সেক্ষেত্রে ওখানে গিয়ে তোমরা যেগুলো ফটো দেখেছো, এই প্যান্টিটার ফটো দেখেছি বা এই ব্রাটার এই কালারটা ফটো দেখেছি, পেলাম না, ওটা আনোনি, তুমি বললে আমি নিয়ে চলে যাবো ওটা আলাদাভাবে, আমি জানি তুমি ওটা নেবে। আদারওয়াইজ আমি আমার যেটা যেমন রিকোয়ারমেন্ট থাকে সেই মতো কিন্তু প্রোডাক্ট নিয়ে যাব, ঠিক আছে। অবশ্যই আমি কিছু প্রোডাক্ট নিয়ে যাব, পেয়ে সবাই যাবে সবার সাইজে, ঠিক আছে, বাট তোমাদেরকে একটু করতে হবে, ঠিক আছে। যাদের যদি মনে হয় অনেক ভ্যারাইটিসের মধ্যে চয়েস করে নেবে, দেন সেটা কিন্তু হোয়াটসঅ্যাপেই করতে হবে, কারণ আমি দেখবে লাইভেও সবটা দেখাতে পারি না আমার কাছে যা যা আছে। 3 হুক 30, 2 হুক 20 এক্সটেনশন হুক, যাদের বডি চওড়া তাদের জন্য কোনো সেলাই টেলাইয়ের ব্যাপার নেই, জাস্ট ব্যাক এরকম দুটো হুক থাকে,
এইটা দিয়ে আন্ডার বাস্ট সাইজটা তোমরা 2 ইঞ্চি বাড়িয়ে নেবে, ঠিক আছে? জাস্ট আন্ডার বাস্টটা 2 ইঞ্চি ইজিলি বেড়ে যাবে, অ্যাটাচ করে নিতে পারবে। তারপরে পাচ্ছ ক্লিভেজ কভার ব্ল্যাক স্কিন হোয়াইট 3 পিস সেট 260 করে। এইভাবে ফ্রন্টে বসাবে, ব্রাই স্ট্র্যাপের ভিতর দিয়ে ঢোকাবে, এখানে টিপকল রয়েছে, এখানে তোমরা আটকে দেবে, ঠিক আছে? এখানে আটকে দেবে। এটা 3 পিসের সেটই পাবে, এটা সিঙ্গেল পিস পাওয়া যায় না। যে দুটো সেট নেবে তার জন্য কিন্তু এটা আরো কম পড়বে। একটা সেট হচ্ছে তোমাদের দাম 260, দুটো সেট নিলে পড়বে 440, দুটো সেট 440, অনেকটা কম পড়বে কিন্তু তোমাদের, ঠিক আছে? তারপরে নর্মাল ব্রাই স্ট্র্যাপ, অনেক সময় দেখবে ব্রাই স্ট্র্যাপটা লুজ হয়ে যায়, বাকি সব ভালো থাকে। চলো, এটা হচ্ছে তোমার 80 টাকা, এটা হচ্ছে 180 টাকা, এটা 180 টাকা। তারপরে হচ্ছে তোমাদের ফ্যাশন টেপ বা বডি টেপ বা ক্লোথিং টেপ, 35 পিসের একটা প্যাকিং হয়। 35 পিসের দাম হচ্ছে 70 টাকা করে। এর ভিতর ট্রান্সপারেন্ট ডাবল টেপ আছে, যেটা তোমার বডি অ্যান্ড ক্লোথের সঙ্গে অ্যাটাচ হবে। ডিপনে কিছু পোঁছও নেমে যাচ্ছে, অফ শোল্ডার পোঁছও নেমে যাচ্ছে, ব্লাউজের সাইড দিয়ে ব্রাই স্ট্র্যাপটা বেরিয়ে যাচ্ছে, শাড়ির কুচিটা ছড়িয়ে যাচ্ছে, শার্টের মিডলের বাটনটা বোঝা যাচ্ছে। ওয়েস্টার্ন এথনিক সবকিছুর সঙ্গে এটা তোমরা কিন্তু ইউজ করে নিতে পারো। ভীষণ ইউজফুল প্রোডাক্ট। অ্যান্ড ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ সরু 40, চওড়া 70 করে। ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ 2 রকমের পেয়ে যাবে। শোল্ডার স্ট্র্যাপ ব্ল্যাক স্কিন কালার পেয়ে যাবে 130 টাকা করে পেয়ার। যাদের সিঙ্গেল, আচ্ছা তোমাকে তো বললাম, যাদের কাঁধে পেন হয় বা ব্যথা হয়, দাগ বা গর্ত বসে যাচ্ছে, তাদের জন্য এই সফট সিলিকন প্যাডগুলো কিন্তু ভীষণ ভালো, ঠিক আছে? দেখেন এরকম কাঁধের উপর বসাবে, এরকম কাঁধের উপর বসাবে, এর উপর দিয়ে ব্রায়ের স্ট্র্যাপটা নিয়ে যাবে, এর উপর দিয়ে ব্রায়ের স্ট্র্যাপটা নিয়ে যাবে, ঠিক আছে? খুব সুন্দর এই প্রোডাক্টটা। এবার তোমাদেরকে একটু সাইজ মেজারমেন্টটা বুঝিয়ে দিই, যেটা কিনা খুব ইম্পর্টেন্ট, কিভাবে নিজের প্রপার সাইজটা বুঝবে। নর্মাল ব্রা নাও, পুশ আপ নাও, যে কোনো ব্রা নাও, এটা একটা নর্মাল সাইজ মেজারমেন্ট। পুশ আপের সাইজটা ফিক্স লেখা থাকে না, পুশ আপের কিন্তু কোনো আলাদা সাইজ মেজারমেন্ট হয় না। দেখো, বডিটাকে স্ট্রেট রাখবে, বডিটাকে স্ট্রেট রাখবে, রেখে আন্ডার বাস্টটাকে খুব টাইট করে মাপবে। আন্ডার বাস্ট হচ্ছে ব্রেস্টের নিচটা। আন্ডার বাস্ট যদি জোড় সংখ্যা হয় +4 করবে, আন্ডার বাস্ট যদি বিজোড় সংখ্যা হয় +5 করবে, ইকুয়াল তোমার ব্রা সাইজ বেরোচ্ছে। ব্রা সাইজ মানে ব্রায়ের নিচে ব্যান্ড সাইজটাকে বোঝানো হচ্ছে। তো তুমি যাই নাও না কেন, পুশ আপ নাও, নর্মাল ব্রা নাও, প্যারেড ব্রা নাও, ব্যান্ড মানে ব্রা সাইজ মানে নিচের ব্যান্ড সাইজটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? কাপ সাইজ মানে হচ্ছে ব্রেস্ট সাইজ। কাপ সাইজ কিভাবে মাপবে? ওভার বাস্টটা নিপল বরাবর মাপবে, এইভাবে। টাইটও নয়, লুজও নয়, ওভার বাস্ট কমফোর্টেবল ভাবে মাপবে। অ্যান্ড ওভার বাস্ট মাপার সময় যেন ব্রেস্টটা স্যাগি না হয়ে থাকে, ঠিক আছে? তো ওভার বাস্ট মাইনাস ইওর ব্রা সাইজ করবে, ইকুয়াল যত ইঞ্চের গ্যাপিং, 1 for A, 2 for B, 3 for C, 4 for D, মানে তোমার ব্রেস্ট যত হেভি কাপ সাইজ তত বেশি হবে। এ মানে স্মল ব্রেস্ট, দেন বি, সি, ডি, ই, এফ, এইভাবে তোমার কাপ সাইজটা হবে, ঠিক আছে? যাদের সাইজ নিয়ে খুব কনফিউশন, মাপতে পারছো না, এটাই কিন্তু সুযোগ। আমি কিন্তু খুব একটা অফলাইন এক্সিবিশনে যাই না, আমি কিন্তু করি না, তোমরা জানো। অনেক দিন পর কিন্তু আবার একটা অফলাইন এক্সিবিশনে আসছি। তো তোমরা কিন্তু এখন মানে এই সময়টা সবার ছুটিও থাকে, 25শে ডিসেম্বরের ঠিক আগে, মানে সব ছুটিও থাকে। তোমরা কিন্তু এসে মেজারমেন্ট করে একটা করে প্রোডাক্ট নিয়ে
ট্রায়াল দিতে পারো। অ্যান্ড অবভিয়াসলি কোনো রকম সাইজ বা ফিটিংস প্রবলেম হলে এক্সচেঞ্জ হবে, মানে এমন নয় যে অফলাইন এসে দেখে নিয়ে যাচ্ছ, হয়তো দেখা গেল কোনোভাবে সাইজ বা ফিটিংস প্রবলেম হলো এক্সচেঞ্জ হবে না, তা কিন্তু না, অবশ্যই হবে। যেটা অনলাইনের রুলস থাকে 15 দিনের মধ্যে পাঠিয়ে দেবে, আমি একটা শিপিং দিয়ে পাঠিয়ে দেবো, তোমরা একটা শিপিং আমি একটা শিপিং দিয়ে, সেটাও ওখানেই থাকবে। তোমরা এসে নিয়ে যাচ্ছ যেহেতু, তো সেক্ষেত্রে তোমরা বাড়ি গিয়ে ট্রায়াল দিয়ে 1-2 দিনের মধ্যে আমায় জানিয়ে দেবে, আমি অ্যাড্রেস দিয়ে দেবো, পাঠিয়ে দিবে। আমি যখন পাঠাবো একটা শিপিং আমি দিয়ে পাঠিয়ে দেবো, এক্সচেঞ্জ অবশ্যই হবে, ঠিক আছে, সেই নিয়ে চিন্তার কিছু নেই। চলো, শুধুমাত্র প্যান্টি রিটার্ন এক্সচেঞ্জ হয় না, কারণ প্যান্টি হাইজেনিক প্রোডাক্ট, প্যান্টি ছাড়া সব কিন্তু আমার এক্সচেঞ্জ হয়। আচ্ছা, লাইট প্যাডের পুশ আপ। লাইট প্যাডের পুশ আপ এরকম হচ্ছে যেটার প্যাডের ভিতরে কোনো রকম পুশ আপ প্যাড বা এক্সট্রা কোনো প্যাডিং থাকছে না, একদম মানে লাইট প্যাড। এগুলো তোমরা যে কেউ পড়তে পারো। লাইট প্যাডের পুশ আপটা যে কেউ পড়তে পারে, বিশেষ করে ফুল কাপগুলো, স্মল, মিডিয়াম টু হেভি, যে কোনো ধরনের ব্রেস্টে ক্যারি করতে পারো। ওয়্যার ভীষণ সফট ওয়্যার থাকবে, প্যাড ভীষণ সফট প্যাড থাকবে, প্যাডও ভীষণ সফট প্যাড থাকবে। যাদের স্মল ব্রেস্ট, হেভি দেখাতে চাইছো না, তাদের দরকার নেই কিন্তু নেওয়ার, কি বলবো, ডাবল প্যাড নেওয়ার, তারা লাইট প্যাডের স্মল কাপের ব্রা কিন্তু নিতেই পারো। আর যাদের হেভি ব্রেস্ট, তারা ভয় পেও না, তোমার যেমন ব্রেস্ট তেমন থাকবে, কারণ এগুলোতে কোথাও কোনো পুশ দেওয়া নেই, এগুলোতে যেমন ব্রেস্ট তোমার কিন্তু তেমনই থাকবে, ঠিক আছে। একদম এক্সট্রিমলি লাইট প্যাড যাচ্ছে, যেটা তোমার ব্রেস্টটাকে রাউন্ড শেপ দেবে। তোমার ধরো থলথলে ছড়ানো ব্রেস্ট, তোমার ব্রেস্টের নিজস্ব কোনো শেপ নেই, তো ওয়্যার জাস্ট আপলিফট করছে, প্যাড কিন্তু অ্যাকচুয়াল ব্রেস্টটাকে রাউন্ড লুকটা দিচ্ছে। রাউন্ড শেপ কিন্তু প্যাড ছাড়া তোমরা পাবে না। প্রিন্ট বলো, লেস ওয়ার্ক বলো, মানে যে সমস্ত ভ্যারাইটিস গুলো আসে সেগুলো জাস্ট কিন্তু উপরের, জানো তো, অ্যাকচুয়াল কিন্তু ভিতরের জিনিসটা এটাই আসল লাইট প্যাড ওয়্যার দেওয়া। ইনার ওয়্যারের সাইজটাই অ্যাকচুয়াল, এই প্রিন্ট বা ডিজাইন এগুলো নিজের ভালো লাগা ছাড়া আর কিচ্ছু না। তোমার আউটফিটটাকে প্রপার লুক দেবে ইনার ওয়্যার। সো অবভিয়াসলি বলবো তোমাদেরকে একটু কালার ফ্যাশনেশনটা সাইডে রেখো। হ্যাঁ, কারণ বুঝতেই পারছো একটা মানে রাতে কতগুলো সাইজ দিতে হয়, আমাদের পক্ষে প্রচুর, মানে একটা সাইজে প্রচুর ভ্যারাইটিস দেওয়া সত্যি সম্ভব নয়। মানে 30 থেকে 44 সাইজে, সি কাপ ডি কাপ তো সব সাইজেই আছে, এ কাপ 30 থেকে 36 আছে, বি কাপ 30 থেকে 38 আছে, সেটা অনলি লাইট প্যাডের কথাই বলছি। 38 থেকে 48 ই কাপ পাবে, 38-40 এফ কাপ পাবে, মানে কিছু কিছু সাইজ এফ কাপ স্টক আউটও হয়ে গেছে, আসবে খুব তাড়াতাড়ি স্টক আসবে, অর্ডার সবই দিয়েছি। এগুলো শুধু লাইট প্যাডের মধ্যে তোমাদেরকে বললাম। এবার আছে তোমাদের হাফ কাফের মধ্যে, এগুলো সব ফুল কভারেজ। পুশআপে ক্লিভেজ ওপেন থাকে মাঝখানে, এই যে ক্লিভেজ পোর্শনটা ওপেন থাকে পুশআপে। কাপটা ফুল কাপ, বাট ক্লিভেজটা যে ওপেন থাকে সেটা ড্রেসের উপর ভিজিবল হয় না, ঠিক আছে, সেটা ন্যাচারালি জামা কাপড়ের উপর বোঝা যায় না। এবার তোমরা কেউ এসএস নিয়ে বুক করো না, ঠিক আছে, কারণ এটাই যে একটা যে পুশ আপ দেখাচ্ছি, একটা পুশ আপ অল সাইজে অ্যাভেলেবেল নয়, ডিফারেন্ট সাইজে ডিফারেন্ট পুশ আপ অ্যাভেলেবেল। তোমাদের সাইজ ওয়াইজ অ্যাভেলেবেল কালার অপশনের পিকচারটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, ঠিক আছে। জিনিসগুলো প্রচুর ভ্যারাইটিস হয়, আমি কয়েকটা জাস্ট লাইভে দেখাচ্ছি, জিনিসটা কেমন দেখতে তোমরা বুঝতে পারবে। লাইট প্যাডেড ফুল কাপ এরকম হয়, 30-44 সব সাইজেই পাবে। সি বি কাপ অ্যান্ড তোমাদেরকে বললাম এ কাপ 30-36 অ্যান্ড বি কাপ 30-38 পাবে। এটা হচ্ছে হাফ কাপ পুশ আপ, লাইট প্যাডের মধ্যেই হাফ কাপ শুধুমাত্র মিডিয়াম ব্রেস্টে পরা যায়। খুব হেভি বা খুব স্মল ব্রেস্টে হাফ কাপ কিন্তু ক্যারি করা যায় না, খুব হেভি বা খুব স্মল ব্রেস্টে হাফ কাপ পরা যায় না। কি প্রবলেমটা হয় বলছি, খুব হেভি ব্রেস্টে হাফ কাপ পরলে উপর থেকে ওভারফ্লো হবে, আবার খুব স্মল ব্রেস্টে পরলে কাপের সঙ্গে বডিটা টাচ হয়ে বসবে না, তোমার ব্রেস্ট থেকে কাপটা উঁচু হয়ে থাকবে, ফুলে থাকবে, এই জায়গাটা তোমার জামার উপর থেকে উঁচু হয়ে ভিজিবল হবে, ঠিক আছে, তোমার জামার উপর দিয়ে এই জায়গাটা ভিজিবল হয়ে যাবে, এই প্রবলেমটা হবে। তো যাই হোক, হাফ কাপ 30-38 বিসি কাপ মিডিয়াম ব্রেস্টে পাচ্ছ।
দাম থাকছে হাফ কাফের তোমাদের, এটা 660 ফর সিঙ্গেল পিস, 3 পিস 1699। অ্যান্ড এই পুশ আপগুলো তোমরা 3 পিসের কম্বো অফার পাবে প্রচুর। 38D 40C কাপে কম্বো অফার আছে। তারপরে এমনি এদিকে BC কাপ ব্র্যান্ডেড পুশ আপ, নন ব্র্যান্ডেড পুশ আপ সবই কম্বো অফার আছে। মানে ধরো এইটা নন ব্র্যান্ডেড 490 এর পুশ আপ, 3টে নিলে 1350। এটাও তোমার 3টে নিলে 1350। ঠিক আছে, এরকম দাম আছে। তোমরা ডিফারেন্ট ডিজাইন থেকে মিক্স ম্যাচ করে নিতে পারো, ডিফারেন্ট সাইজও নিতে পারো, বাট কম্বোতে 3 পিসের কম্বোই আছে ম্যাক্সিমাম। এবার যারা কম্বো পাচ্ছ না, এটা একটা ওটা একটা নিচ্ছ, একটা ব্র্যান্ডেড একটা নন ব্র্যান্ডেড নিচ্ছ, যাদের কম্বো হচ্ছে না মিনিমাম 1200 হতে হবে শিপিং ছাড়া। শিপিং কোরিয়ার নেয়, তো শিপিংটা তো আলাদা। আলিশানের প্রোডাক্ট অফার হয় না, ঠিক আছে। অ্যান্ড কম্বো অফার যারা পাচ্ছ তারা প্যান্টি গিফট পাবে না। এগুলো ছাড়া হলে, কম্বো অফার ছাড়া হলে, আলিশান ছাড়া হলে 1200 টাকার উপর প্যান্টি গিফট থাকবে, ঠিক আছে। যারা কম্বো অফার পাচ্ছে না বাট নিচ্ছে, 3টে 4টে পুশ আপ হয়তো নিয়ে নিচ্ছে, অবশ্যই তাদের তো খারাপ লাগবে যে আমি 3টে পুশ আপ নিলাম, শুধু 3টে সেম দামের মধ্যে নয়, আলাদা ডিজাইন থেকে নিলাম বলে আমার অফারটা হলো না। তো সেটা কিন্তু তোমাদের গায়ে লাগবে না, কারণ এমনিতেও কম্বো অফারে 150-200 টাকার মতোই অফ থাকছে, অ্যান্ড প্যান্টি ওই 200 টাকার প্যান্টি গিফট দিচ্ছি, ঠিক আছে। তো এগুলোকে, পুশ আপগুলোকে সফটলি রব করে হ্যান্ড ওয়াশ করবে, হালকা হাতে এরকম চিপে নেবে, নিংড়াবে না, গরম জলে দেবে না, কিংবা চড়া রোদে দেবে না, ঠিক আছে, কিংবা চড়া রোদে দেবে না। দেখবে একটা পুশ আপ অনেক দিন লং লাস্টিং হবে। ওয়ার্ড্রবে সব জামা কাপড়ের মধ্যে চেপে চেপে ঢুকিয়ে রাখবে না, এইভাবে জাস্ট একটা এরকম ভাঁজ করে রাখবে, আলাদা একটা বক্স করবে। 40D কাপ 690 দাম পুশ আপের। অ্যান্ড 3 পিস নিলে তোমাদের কম্বো অফারে পড়ছে কিন্তু অনেকটাই কম। যেটা তোমার 690 করে সেটা তোমার ওই 1899 পড়ছে, আর যেটা 730 করে ওটা 1999 পড়বে, ঠিক আছে। মানে ওই 200 টাকা 150 টাকার কাছাকাছি 3টে নিলে অফ হয়ে যাচ্ছে, তোমাদের ডিসকাউন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এগুলো তো চলেই যায়, লং লাস্টিং হয়েই যায়, ডেলি ইউজে 3টে নিলে তুমি আরামসে 3-4 বছর পড়তে পারবে। আর প্রচুর সাইজেস তো তোমাদের বললাম অ্যাভেলেবেল। পুশ আপ লো কাট ব্যাকলেস ছাড়া তোমরা সব কিছুর সঙ্গে মোটামুটি পড়তে পারবে। আচ্ছা, হাফ কাপে একটা নন ব্র্যান্ডেড পাবে 380, 3 পিস 999 দাম পড়বে, ঠিক আছে। লো কাট ব্যাকলেস ছাড়া পুশ আপ তোমরা অফ শোল্ডার, হল্টার নেক, নুডল স্ট্র্যাপ মোটামুটি সমস্ত কিছুর সঙ্গে ক্যারি করতে পারবে। আমি তোমাদের কিছু একটু টিপস বলে দিয়ে দেবো, ঠিক আছে। প্রথমত যার পুশ আপের স্ট্র্যাপটা ডিটাচেবল লাগবে, পুশ আপ নেওয়ার সময় বলবে, আমি সেই মতো দেখাবো। আমি সেই মতো তোমাদের দেখাবো। পুশ আপ ডিটাচেবল হলে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়ে পড়তে পারো, ব্যাক সাইড থেকে এইভাবে ক্রিস ক্রস করে হল্টার নেকের সঙ্গে পড়তে পারো। ক্রিস ক্রসটা জাস্ট ডিটাচেবল স্ট্র্যাপ এদিক ওদিক করে দিলেই হয়ে যাবে। আর ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ আমি অলওয়েজ তোমাদের বলি ইগনোর করতে, কারণটা তোমাদের তো বললামই, ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ ছিঁড়ে যায় বড্ড। শোল্ডার স্ট্র্যাপটা কিনতে পাওয়া যায়, বাট ব্যাকেটটা তো পাওয়া যায় না। না, আমার থেকে কেন, যেখান থেকেই নাও না কেন, ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি হয় না। কারোর হয়তো একটা ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ নিয়ে মানে 1 বছর ধরে পড়েছো, কেউ হয়তো ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ পরের বার কিনলে 2বার পড়লেই ছিঁড়ে গেল, ওগুলোর কোনো ভরসা নেই। তো যাই হোক, একটা পুশ আপ নেবে, নিয়ে অনলি পুশ আপটা পরবে, স্ট্র্যাপ খোলা গেলে খুলে বাড়িতে রাখবে। যদি স্ট্র্যাপ খোলা না যায়, পুশ আপটা এইভাবে স্ট্র্যাপটা আন্ডার আর্মসের নিচ দিয়ে ব্রায়ের ভিতর দিয়ে ঢুকিয়ে অনলি পুশ আপটা পরে নেবে, নিয়ে এর উপর দিয়ে একটা টিউব ব্রা পরে নেবে। অনলি টিউব ব্রা হেভি বা স্যাগি ব্রাশটা কিন্তু হোল্ড করে না, এগুলোর হোল্ডিং পাওয়ার থাকে না। বাট পুশ আপের যে উপর অংশটা যখন পড়বে আপলিফট হয়ে যাবে, বাট এই পোর্শনটা স্ট্র্যাপ ছাড়া পড়ার জন্য একটু যে বডি থেকে ছেড়ে আসবে, তোমরা টিউবের প্যাডটা রিমুভ করে দেবে। প্যাড অবশ্যই রিমুভ করবে, প্যাডের উপর প্যাডেড করলে দেখতে খারাপ লাগবে। পুশ আপের তো প্যাড রিমুভ করা যাবে না, পুশ আপটা প্যাডেড ব্রাই, ফিক্স প্যাডেড ব্রাই, তো তারপর টিউবটা পরে নেবে। এইভাবে দুর্দান্ত ফিটিংস হয় এই দুটো ব্রায়ের হেল্প নিয়ে। অ্যান্ড টিউব প্লাস সাইজ অব্দি পেয়ে যাবে তোমরা, অফ শোল্ডার, হল্টার নেক, নুডল স্ট্র্যাপ সব পেয়ে যাবে। আবারও বলছি, যারা কম্বো অফার পাচ্ছ তারা কিন্তু গিফট পাবে না, কারণ অলরেডি তোমাদের ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যারা কম্বো অফার পাচ্ছ না, আলিশান ছাড়া 1200 হলে তবে গিফট কিন্তু, ঠিক আছে। অ্যান্ড ভাড়া এক্সট্রা সবার জন্য। এছাড়া পুশ আপে তোমরা পাবে পুশ আপ প্যাডেড ব্রা, এরকম প্যাডটা নিচের দিকটা মোটা, উপরটা লাইট, এগুলো 570 থেকে 635-এর মধ্যে
30, 32, 34, 36 A B C মানে স্মল টু মিডিয়াম ব্রেস্টে পরতে পারো। যাদের বডিটা চওড়া, ব্রেস্টটা স্মল টাইপস, তারা এটা নিতে পারো, যাদের বডিটা চওড়া, ব্রেস্টটা স্মল টাইপের, এটা তাদের জন্য খুব ভালো হবে কিন্তু। ঠিক আছে, চলো দাম থাকছে তোমাদের এটার অনলি 572 থেকে 635, আর এটা তোমরা কম্বো অফারে পেয়ে যাবে। এটার হাফ কাপও হয়। আর একটা হচ্ছে তোমাদের ডাবল প্যারেড হচ্ছে যাদের ব্রেস্ট সাইজটা খুব 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 স্মল, ব্রেস্টটাকে হেভি দেখাতে চাইছো, তাদের জন্য হচ্ছে ডাবল প্যারেড ব্রা। যাদের ব্রেস্ট সাইজ স্মল, ব্রেস্টটা হেভি দেখাতে চাও, তারা ডাবল প্যাড নেবে। 30, 32, 34, 36 A B কাপে পাবে। ডাবল প্যাডের 340 টাকা থেকে শুরু করে 635 টাকা পর্যন্ত আছে। অবশ্যই ব্র্যান্ডেড, নন ব্র্যান্ডেড 340-এ A কাপে। ঠিক আছে, A কাপে। B কাপ 450 থেকে শুরু হচ্ছে। অ্যান্ড 340-এরও কিন্তু রিভিউ খুবই ভালো, প্রচুর জন আমার থেকে মানে ওগুলো কন্টিনিউ কিন্তু নেয়। ঠিক আছে, আমার ইনারটার স্ট্র্যাপটা যেন ছিঁড়ে গেছে। কোন ইনারটার কথা বলছো বুঝতে পারছি না, তো হোয়াটসঅ্যাপ করো, পিকচার দিও। ও স্ট্র্যাপ তো আলাদা কিনতে পাওয়া যায় আমার কাছে, ট্রান্সপারেন্টও পাওয়া যায়, এমনি নর্মাল স্ট্র্যাপও পাওয়া যায়। তুমি পরের পারচেসে একটা স্ট্র্যাপ নিয়ে নিতে পারবে। কোনটার কথা বলছো আমি তো বুঝতে পারছি না, সেটা হোয়াটসঅ্যাপ করো, করে আমাকে জানিও। ঠিক আছে, চলো। তো মোটামুটি আজকে তোমাদেরকে পুশ আপ অ্যান্ড নন প্যাডেড ব্রা এই দুটো দেখালাম। একদিন লাইভে এসে সে সবটা আর দেখাতে পারি না, মানে প্রায় 2 ঘন্টা সময় লেগে যাবে সমস্ত অল প্রোডাক্ট দেখাতে গেলে। আচ্ছা, প্যান্টিতে প্রচুর নিউ ভ্যারাইটিস ঢুকেছে, মানে মাঝখানে আমার প্যান্টির স্টকটা একটু কমে গেছিল। প্রচুর হাই ওয়েস্টের মধ্যে অ্যান্ড ম্যাটার্নিটি প্যান্টিজের মধ্যে। ঠিক আছে, ডাবল প্যাডেডের। আচ্ছা, এক্সট্রা স্ট্র্যাপ কিনতে পাওয়া যায়, এক্সট্রা স্ট্র্যাপ তুমি আলাদাভাবে কিনে নিও যখন নেক্সট পারচেস করো, মাত্র 80 টাকা করে দাম পাবে। তো প্রচুর নিউ ভ্যারাইটিস ঢুকেছে প্যান্টির, একটু হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা, বা আমি তো পিকচার প্রোভাইড তোমাদের করেই দিচ্ছি। ম্যাটার্নিটি প্যান্টিটা একটু দেখাই, এত সুন্দর এসেছে এটা। হ্যাঁ, দেখে মনে হচ্ছে যখন হাতে পাবে, ঠিক আছে, যখন হাতে পাবে না, দেখো তুমি যদি আমাকে হোয়াটসঅ্যাপ না করো, পিকচার না দাও, ওটা কিভাবে কি করতে পারবে, আমি তোমাকে সেটা আইডিয়াটা দেবো কি করে? লাইভে এসে বলে তো কোনো লাভ হবে না, বলো? লাইভে এসে বলে ওই একটুখানি আমার খারাপ ইম্প্যাক্ট পড়বে, যে এর থেকে প্রোডাক্ট নিয়েছে বলছে ছিঁড়ে গেছে। কেউ তো দেখবে না কতদিন আগে নিয়েছো, কিভাবে ইউজ করেছো, সেটা তো কেউ দেখবে না, তাই না? তো এই সমস্ত কথাগুলো একটু হোয়াটসঅ্যাপেই বলতে পারো। এমন তো নয় যে আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই করি না, মোটামুটি 5-10 মিনিট না হলেও হয়তো একটু ঘুমিয়ে পড়লাম বা কোনো কাজ থাকলো, 2 ঘন্টার মধ্যে রিপ্লাই সবাইকেই করে দিই, তাই না? তো এগুলো একটু হোয়াটসঅ্যাপে বললে ভালো হয় আর কি। চলো, এটা হচ্ছে তোমাদের, কারণ সেটা তো অন্য কেউ দেখতে যাবে না কিভাবে কি ইউজ করেছো না করেছো। M2 আপাতত দেখো, এটা 3XL প্লাস, মানে 3XL 4XL এর কাছাকাছি, অনেকটা হাইলি স্ট্রেচেবল। আফটার সি সেকশন করতে পারো, বা যারা টাইট প্যান্টি যাদের পরতে কষ্ট হয় তারা নিতে পারো। এই জায়গাটা একদম বাটার পেপারের সফট ম্যাটেরিয়ালে পাচ্ছ, এই জায়গাটা একদম কটনের সফট ম্যাটেরিয়ালে পাচ্ছ। ঠিক আছে, এই জায়গাটা কটনের, এখানটা ডাবল লেয়ার থাকছে, আর এই সাইড গুলো সব বাটার পেপার রয়েছে, কোনো রকম ভাবে ইচিং র্যাশের হবে না, মানে দুটো ম্যাটেরিয়াল মেশানো রয়েছে, কটন আছে, বাটার পেপারও আছে কিন্তু। ঠিক আছে, কটনটা কটন স্প্যান্ডেক্স ইম্পোর্টেড কোয়ালিটি, ভীষণ ভালো হয়, খুব সফট ম্যাটেরিয়ালের মধ্যে হয়। আর এগুলো তোমরা প্লাস সাইজটা যারা টাইট করতে পারো না তারাও কিন্তু নিতে পারো। 3XL অব্দি তো আরামসে হয়ে যাবে। দাম 270 ফর সিঙ্গেল পিস, অ্যান্ড আফটার সি সেকশন ক্যারি করতে পারো। আর 3 পিসের দাম হচ্ছে 750, 750। ঠিক আছে, তারপরে আরো প্রচুর টাইপের প্যান্টি তো আছে। আমি গতকাল পরশু দুদিনই লাইভ করেছি, প্যান্টিস প্রচুর স্টক দেখিয়েছি। এটাও আজকে রিস্টক হলো, মাঝখানে এটা অনেকদিন স্টক পাইনি, একটু দাম এবারে বেড়েছে, 20 টাকা করে দাম বেড়েছে, 270। 3 পিস দিলে 750। M2 XXL, এটা হিপ কভার হাই ওয়েস্ট প্যান্টি, আর এটার বেশ লোয়ার বেলি ফ্যাটটা, মানে এটা ভালো সাপোর্ট দেয়, এটার সাপোর্ট খুবই ভালো, ভালো মানে বেশ ভালো সাপোর্টের এটা পাবে তোমরা। আরো প্রচুর টাইপের পাবে। আজকে অনেকটা রাত হয়ে গেল, চলো টাটা, আপাতত গুড নাইট। কোনটা গো? এটা 270 একটা, তিনটের দাম হচ্ছে তোমার 750, 750। প্রচুর কালার এসেছে এটাতে, এটা মানে স্টক আউট হয়ে গেছিল, নতুন ভাবে এটা আজকে স্টকিং হলো, প্রচুর কালার এসছে। এটার স্কিন কালারটা
আগের স্টকে আমার স্কিন কালার অনেকগুলো পিস ছিল, ইভেন এবারের স্টকেও স্কিন অনেকগুলো এসেছে। তো স্কিনটা আমি তোমাদের আগের স্টকের গুলো একটু কম করে দিয়ে দেবো, 2 পিস 450-তে, দুটো 450, দুটোই স্কিন নিতে হবে, দুটো 450, ঠিক আছে? কারণ ওটা আগের স্টকের ছিল, সেগুলো অনেকটা, আবার এবারও স্কিন একটু বেশিই দিয়েছে, অনলি স্কিন কালারটা, ঠিক আছে? চলো আপাতত গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর একটু হাতে সময় নিয়ে, যখন প্রোডাক্ট নেবে একটু হাতে সময় নিয়ে হোয়াটসঅ্যাপ করো। আর একটা কথা বলি তোমাদের, ধরো তোমরা এখন পিকচার নিচ্ছ যে এই আমি এটা এটা নেবো, এই প্যান্টি নেবো, এই ব্রা নেবো, এই নেবো, আমি সেগুলো তোমাদের পিকচার দিলাম। তারপরে তোমরা বলছো কিছুজন, সবাই না কিছুজন, যে আমি এ মাসের শেষে নিচ্ছি, আমি সামনের মাসের প্রথমে নিচ্ছি। দেখো ওভাবে কিন্তু স্টক থাকবে না, আগেরটা একই দাম 270, 3টে 750, ওভাবে কিন্তু স্টক আমার কাছে থাকবে না। তোমাকে আমি এই পিকচার প্রোভাইড করলাম, এখন তোমার সঙ্গে কথা বলে তোমায় সময় দিলাম, তুমি 15 দিন 1 মাস পর আবার যখন মেসেজ করলে আমাকে এগেইন পিকচার প্রোভাইড করতে হবে, কারণ এখন যেগুলো আছে তার মধ্যে অল স্টক অ্যাভেলেবেল থাকবে না, কিছু না কিছু কালার স্টক আউট হবে, আর ভালো কালারগুলোই আগে স্টক আউট হয়, ন্যাচারাল ব্যাপার। তো তুমি সেগুলোই আমার মার্ক করে পাঠাবে, অ্যান্ড সেগুলোই আমি স্টক আউট বলবো, দেন আমাকে এগেইন রিপিট পিকচার পাঠাতে হবে। আর সত্যি মানে তোমরা নিজেকে আমার জায়গায় রেখে দেখো, যে একবার ওই মেসেজ করে কথা বলে ফটো চেয়ে প্রোডাক্ট নিল না, নেক্সট টাইম যখন চায় সেভাবে এই মানে এই একজন মেসেজ করলো, তার সঙ্গে হ্যাঁ চলো একটা কথা বলছি, তার সঙ্গে একটা ডিসকাস করছি, তার কি প্রবলেম সেগুলো শুনছি, যে মন দিয়ে বা যে এনার্জি দিয়ে করি, নেক্সট টাইম কিন্তু সেই এনার্জিটা বা সেই এটা থাকে না, মনে হয় তুমি ফেক, তুমি তো আগেও মেসেজ করেছো, প্রোডাক্টের পিকচার নিয়েছো, বাট নাও নিয়ে কোনো লাভ নেই, যখন নেবে তখন মেসেজ করো প্লিজ, এটাই রিকোয়েস্ট তোমাদের কাছে। কারণ এখন থেকে ফটো নিয়ে রাখবে, 15 দিন 1 মাস পর কিছু কালার তো স্টক আউট হবে, কিছু প্রোডাক্ট টোটালি স্টক আউট হবে, ন্যাচারাল ব্যাপার, ওভাবে স্টক করে থাকবে না। তো সেক্ষেত্রে আমারও বিরক্ত লাগবে বারবার ফটো পাঠাতে, অ্যান্ড তুমিও আমার অ্যাটেনশনটা পাবে না। প্লিজ এগুলো একটু বন্ধ করো। চলো টাটা সবাইকে, কেউ রাগ করো না, গুড নাইট।